আপু চিকেন বনের রেসিপিটা দাও প্লিজ 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 প্লিজ। এত প্লিজ কর দরকার নাই ভাই, আপনি যেহেতু আপু কয়ে ডাক দিচ্ছেন আপনারা এমনি এমনি রেসিপি আমি দিয়ে দিব, তাও কোনো ওভেন আর বেলাবেলির ঝামেলা ছাড়া। তো চিকেন বন বানানোর লেগে আমি ডোটা আগে রেডি করে লমু। তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটারে ভালোভাবে মিক্স করে লমু। আর ইস্টটা আপনারা ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ভালোভাবে মিক্স করা শেষ, তারপর আমি এখানে দিয়ে দিমু তেল। তেল দেওয়ার পরে হাত দিয়ে আমি কসলা কসলা মনে করেন একবারে মিক্স করে লমু। তারপর আমি এখানে দিয়ে দিমু কুসুম গরম পানি। এখানে কিন্তু বেশি গরম পানি দেওয়া যাবে না, মানে কুসুম গরম পানিটা দিবেন যেটা আপনার হাতে সয় ওরকম আর কি। তো পরে আমি একটা নরম ডো বানালুম, খেয়াল রাখবেন ডোটা যেন একেবারে সফট হয়। তারপর আমি উপরে একটু তেল দিয়ে ওটা আমি রেস্টে রেখে দিলাম। এখন আমরা চিকেনের পুরটা রেডি করে লমু। তো প্রথমে আমি কয়েক টুকরা মাংস লইছি, তারপর এটা ভালোভাবে সেদ্ধ করে লইছি। কি আমার কমেন্ট করেন যে আপু আপনি খাইছি লইছি এরকম করে কথা কোন কোন ইয়ের ভাষা? তো এটা হলো আপনার ঢাকা কেরানীগঞ্জের ভাষা, মানে ঢাকার মানুষ এরকম করে কথা কয় খাইছি লইছি। আর আমরা আমাদের মনে করেন যে আঞ্চলিক ভাষায় কথা কইতে বেশি কমফোর্টেবল। তো যাই হোক আমি চিকেনটা ওই যে হাত দা ছাড়া ছাড়া নিচ্ছি সেদ্ধ করার পরে। তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, কুচি কুচি করে কয়েক রসুন, তারপর এটা হালকা একটু ভাইজা ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হইলো আপনার লবণ। তো এটা আমি ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুম। এই যে ভাজা শেষ হন আমি দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও হালকা করে ভাজা লুমু। তারপর এখানে আমি দিয়ে দিব হালকা একটু কালারের লেগে হইলো মরিচের গুঁড়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি যে মানে আমার কাছে কালারটা ভালো লাগে। তো তারপরে আমি দিয়ে দিলাম সয়া সস। আর সয়া সসটা কিন্তু অবশ্যই দিবেন, সয়া সসটা দিলে ভালো ফ্লেভার আসে। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, একটু বেশি করে দিয়ে লুমু। তারপর এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব গাইস। তারপরে এই সবগুলো একসাথে ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিমু ওই যে চিকেন গুলা যে ছাড়া ছাড়া রাখছিলাম ওই চিকেন গুলো এখানে দিয়ে দিমু। আপনারা চাইলে যে চিকেনটা র থাকে মানে কাঁচা থাকে ওইটা কিন্তু দিবার পারবেন, কিন্তু এরকম কিন্তু ঝুরা ঝুরা হইব না। তো এই চিকেন বড়ার মধ্যে ঝুরা ঝুরা না থাকলে কিন্তু মজা লাগে না। তো যাই হোক এখানে আমি চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছিল ফ্রোজেন করা গাজর, মানে আমার ফ্রিজ আগে থেকে কাটা ছিল ওই গাজর গুলা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, গাজরটা সেদ্ধ হওয়ার লেগা। তো এই সবগুলো এখন আমি ঢাইকা ভালোভাবে সেদ্ধ করে লমু। আর একটু পর পর নাইডা চাইডা দিব। গাজরটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিবেন দুধ। তো আমি এখানে দুধ দিয়ে দিতেছি, আর এটা হলো আমি গরুর দুধটা দিতেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ গুইলা তারপরে দিবার পারেন, মানে দুইটার মধ্যে কিন্তু মজা লাগে বেশি। তো যাই হোক তারপরে আমি এখানে দিয়ে দিলাম হইলো আপনার কর্নফ্লাওয়ার গুইলা, তারপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাটা গুলা দিতে পারেন। ওখানে মিষ্টি মিষ্টি ফ্লেভারের লেগা দিয়ে দিলাম চিনি। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি টমেটো সস, আর এটা নাইডা চাইডা দিমু। তারপর আমি এখানে দিয়ে দিমু চিলি ফ্লেক্স। দেখেন আমি কতগুলা দিলাম, মানে আমি অনেক ঝাল খাই তো এর জন্য বেশি করে দিয়ে লইছি। মানে আমি অনবরত নাড়তে থাকুম যে পর্যন্ত ঘন হইব। এই যে দেখেন এরকম হইব। গ্রেভিটা কিন্তু ঠান্ডা হইলে আরো ঘন হইব বেশি, তো এর জন্য আমি আগে চুলাটা অফ করে দিচ্ছি। চিকেনের পুরটা বানাইতে বানাইতে এই যে দেখেন আমার রুটির ডোটা কিন্তু অনেকখানি ফুইলা গেছে। তো এটা আমি ভালোভাবে হাত দিয়ে মুইথা নিমু। রুটির ডোটারে আপনারা যত হাত দিয়ে মুইথা নিবেন অত কিন্তু সফট হইব, মানে চিকেনের বনটা অনেক সফট হইব। আর আমি যে রেসিপি গুলা দিই ওগুলা কিন্তু কোনো প্রফেশনাল না, মানে আমি সবসময় বাসায় যেভাবে বানায় খাই ওইভাবে আমি আপনাকে লগে দেওয়ার চেষ্টা করি। আর অমনি কিন্তু অনেক মজা। তো আমি সব রেসিপি অনেক সহজ ভাবে দেওয়ার চেষ্টা করি, আর ওগুলা কিন্তু অনেক মজা হয়। আমার রেসিপি গুলো ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এই যে দেখেন আমি এখানে চিকেনের বন গুলো মানে সুন্দর করে গোল গোল করে ভিতরে পুরটা বইরা তারপরে এখানে বনের মতো করে বানালেছি। ওইটা আমি ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম, আর এরকম ফুল আর ডাবল ডাবল হয়ে গেছে। তারপর এটা আমি ডুবা তেলে ভাইজা নিমু। ভাজার সময় মুখ পরে দিয়ে দিমু সাদা তিল, এটা একটু সৌন্দর্যের জন্য, আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখেন আমি সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার করে ভাইজা লইছি চিকেন বনগুলা। বুঝতে পারতেছেন আপনারা যে আপনাকে কি রেসিপিটা দিচ্ছি? কোনো বেলাবেলির ঝামেলা ছাড়া, কোনো ওভেন ছাড়া আপনাকে এত সুন্দর মজাদার চিকেন বনের রেসিপিটা আমি আজকে দিচ্ছি। আর চিকেন বনগুলো কিন্তু অনেক সফট হয়েছে, মানে আপনারা না বানাইলে বুঝবেন না। আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা বাসায় বানায় খাইতে পারবেন। এই যে দেখেন কতটা সফট হয়েছে। আমি কিন্তু আপনাকে সবসময় সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা বানায় ফেলতে পারবেন এত সুন্দর চিকেন বন। এই যে দেখেন একটা ভাঙ্গা দেখাই, মানে কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পারতেছেন। আর এটা কিন্তু খাইতে অনেক মজা। আপনারা বাচ্চার টিফিনে অথবা মনে করেন যে সকালের নাস্তায়, সন্ধ্যার নাস্তায় আপনারা এই জিনিসটা বানায় খাইতে পারবেন। আর এই চিকেন বনগুলো কিন্তু 2 দিন পর্যন্ত সফট থাকে, মানে নষ্ট হয় না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজটা একটা ফলো করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।